নজর রাখবো পরবর্তী সংবাদে। সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যে পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গোটা রাজ্যের 58টা ব্লকে ভোট অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে পঞ্চায়েত সমিতি ছিল 35টা এবং তারই মধ্যে কৈলাসহর ছিল ভীষণ ইম্পর্টেন্ট গৌরনগর। বিশেষ করে এই গৌরনগর, সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের হয়েছে লড়াই। ইন্ডিয়া জোট সেখানে যৌথভাবে লড়াই করেছে, সিপিএম এবং কংগ্রেস। আজকে সেখানে শপথ গ্রহণের আয়োজন করা হয়, কিন্তু শপথ গ্রহণ হলেও শুধুমাত্র কংগ্রেসকে দেখা যায় শপথ নিতে। কোথায় গেল সিপিএম? তাহলে কি জোটে ভাঙন ধরেছে? একের পর এক প্রশ্ন উঠে আসছে আজকে শপথ গ্রহণের অনুষ্ঠানকে কেন্দ্র করে। দুই বাম সদস্য সেখানে অনুপস্থিত, বিজেপিও সেখানে পৌঁছায়নি। অন্যদিকে শুধুমাত্র কংগ্রেসের যারা জয়ীরা রয়েছেন, জয়ী প্রার্থীরা, তারা আজকে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা। কি বক্তব্য উঠে এসেছে তার, শুনুন। উনি বলেছেন এমন আইন করব যে আইনের মাধ্যমে দিল্লি থেকে যদি গ্রামের মানুষের জন্য 100 টাকা মঞ্জুর করে সেই গ্রামের মানুষের হাতে যাতে 100 টাকা পৌঁছে। এটা হচ্ছে 3 স্তর পঞ্চায়েত ব্যবস্থা। এটাকে স্বচ্ছভাবে পরিচালনা করতে হবে, দুর্নীতিমুক্ত ভাবে আমাদের পঞ্চায়েত পরিচালনা করতে হবে। আমার বিশ্বাস, যোগ্য নেতৃত্ব দীর্ঘদিন পঞ্চায়েত লেভেল থেকে কাজ করে জেলা পরিষদ সমিতির প্রতিনিধিত্ব করেছেন এবং মোহাম্মদ বদরুজ্জামান তিনি মহিলা সংরক্ষণ থাকা এখানে এসসি মহিলা চেয়ারম্যান হচ্ছেন এবং ডেপুটি চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ বদরুজ্জামান। এই পঞ্চায়েত সমিতি উনি পরিচালনা করবেন। উনি সমস্ত গ্রামের সমস্যা জানেন, মানুষের মনের কথা জানেন। আমার বিশ্বাস এই পঞ্চায়েত সমিতি স্বচ্ছভাবে সুন্দরভাবে মানুষের আস্থা নিয়ে উনি কাজ করবেন। পঞ্চায়েতে যারা প্রধান হতে যাচ্ছেন, উপপ্রধান হতে যাচ্ছেন, তাদের কাছেও আমরা আজকের এই অনুষ্ঠান থেকে অনুরোধ রাখবো। বীরজিৎ সিনহার বক্তব্য আপনারা শুনলেন। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, এই মুহূর্তে গৌরনগরের যদি কথা বলি, সেখানে 8টি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ কংগ্রেসের, 2টি সিপিএম এবং তার সাথে 3টি বিজেপি দখল করেছে 13টি আসনের মধ্যে। কিন্তু আজকে যখন শপথ গ্রহণ চলে তখন উপস্থিতি লক্ষ্য করা যায়নি কারোরই, কংগ্রেস ছাড়া। কেন এই ছবি? যেখানে জোট একসাথে লড়াই করেছে, তাহলে কি ভাঙন ধরলো? কি বলবে? দেখো, যে গৌরনগর যে ব্লক রয়েছে সেই ব্লকে কিন্তু এবারে যে 3স্তর পঞ্চায়েত নির্বাচন, গোটা রাজ্যের নজর কিন্তু সেই গৌরনগর ব্লকের উপর ছিল। কারণ এই গৌরনগর ব্লক একমাত্র ব্লক যেখানে ব্লকের 100% আসনে কিন্তু সেখানে নির্বাচন হয়েছিল এবং নির্বাচনের পূর্বেই সেখানে কিন্তু ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, বিধায়ক বীরজিৎ সিনহা এবং সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী এবং মহকুমা সম্পাদকের উপস্থিতিতে কিন্তু সেখানে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছিল এবং সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে ঊনকোটি জেলায় স্থানীয়ভাবে তারা জোট করেছে, অর্থাৎ ইন্ডিয়া জোট হয়েছে এবং সেখানে তাদের বক্তব্য ছিল যে শতকরা 90% আসনে তাদের মধ্যে সমঝোতা হয়েছে এবং কয়েকটি আসনে তাদের মধ্যে সমঝোতা হয়নি। সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। নির্বাচনের আগ পর্যন্ত ঠিক চিত্রটা এমনটাই ছিল, কিন্তু পরবর্তী সময়ে যখন দেখা গেল ফলাফল ঘোষণা হচ্ছে, তখন কিন্তু বলা যায় যে গৌরনগর যে ব্লক, সেই ব্লকে কিন্তু কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য হয়। সেখানে যেই কয়েকটা আসনে সিপিএম সেই আসন সমঝোতার মাধ্যমে নিয়েছিল গৌরনগর ব্লকে, সেখানেও কিন্তু তারা খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। পাশাপাশি চণ্ডীপুর ব্লকও, সেখানেও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। সিপিআইএম দলের যারা প্রার্থীরা ছিল তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তারা জয়লাভ করতে পারেনি এবং বেশ কিছু আসনে কংগ্রেস সেখানে জয়লাভ করেছে, কয়েকটি মানে পঞ্চায়েতের সাধারণ আসনে। তো নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই কিন্তু উভয়ের মধ্যে দূরত্ব কিছুটা বৃদ্ধি পায় এবং কিছুদিন পূর্বেই একটি সংগঠনের একটি আশ্রয় নামক একটি সামাজিক সংগঠনের সেখানে একটি অনুষ্ঠান ছিল এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ বদরুজ্জামান প্রকাশ্যে বলে সেখানে তাদের যে জোট সঙ্গী অর্থাৎ সিপিআইএম দলের তীব্র সমালোচনা করেছেন এবং তিনি স্পষ্টতই বলে অভিযোগ। একেবারে তাই। থামাবো তোমায় অয়ন একটু, ধন্যবাদ তোমায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কৈলাসহর থেকে যে খবর উঠে আসছে, তাতে করে স্বাভাবিকভাবে যে জোটে যে কোথাও গিয়ে একটা ভাঙন ধরছে সে কথাই উঠে আসছে বারংবার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকো।